শুভ দুপুর বন্ধুরা। আজ তোমাদের সাথে আমি শেয়ার করছি এটা সম্পূর্ণ নিরামিষ পটল পনির তরকারি। তো চলো রান্নাটা শুরু করা যাক। এইভাবে আমি পটল পনির আর আলুগুলো সব কেটে নিয়েছি। তো প্রথমেই আমি কড়াতে তেল দিয়ে পনিরগুলো ভেজে নিচ্ছি, বেশ ভালো করে একটু লাল লাল ধরনের করে ভেজে নেব। পনিরগুলো ভেজে তুলে পরে আর তারপরে আবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো পটল আর আলুগুলো। পটল আলুগুলো বেশ সুন্দর করে ভেজে নেব, অনেকক্ষণ ধরে ভাজতে হবে। একটু সামান্য পরিমাণে নুন দিয়ে আর পটল দেখবে সামান্য পরিমাণে নুন দিয়ে আমি পটলগুলো ভেজে নিচ্ছি, পটল আলু দুটোই। তো এটা 80% এইরকম সেদ্ধ হয়ে যাবে। তো সেই রকমভাবে ভেজে নেব। আর পটলগুলো যদি না ভাজি তো বেশ ভালো করে তো বেশ ভালো লাগে না, পটলগুলো একটু কাঁচা কাঁচা মনে হয়। তো সুন্দর করে ভেজে নেব। চলো বন্ধুরা এখন মশলাটা তৈরি করে নিই। তো এটা সম্পূর্ণ নিরামিষ তরকারি হচ্ছে, তো সেই জন্য দিয়ে দিয়েছি এখানে আদা আর কাঁচা লঙ্কা। আদা গ্রেট করে দিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে কেটে দিয়েছি। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এরপর এটাকে জল দিয়ে বেশ ভালো করে মেখে নেব। আর এদিকে তো পটল ভাজা হচ্ছেই, তারপরে এই যে ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে বেশ ভালো করে কষে নেব। মশলাটা দিয়ে কষানোর পর এরপর জল দিয়ে দিলাম, আর জল দিয়ে পরে আবার ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিলাম। ভালো করে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তারপরে সেদ্ধ হয়ে গেলে ওটা একটু পটলগুলো আলুগুলো বেশ ভালো করে মেখে নেব। আর তারপর পনির দিয়ে দেবো, যে ভাজা পনির রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে বেশ পনিরগুলো তো ভেঙে যাবে, ভালো করে নাড়া চলবে না। তো পনিরগুলো সাইড করে করে একটু একটু করে নেড়ে নেব আর একটু ঢাকা দিয়ে আর তারপরে রান্নাটা রেডি হয়ে যাবে। তো শেষে আমি এই গরম মশলা দিয়ে আর বেশ ভালো করে গরম মশলা দিয়ে সানরাইসের গরম মশলা দিলাম, তারপরে নামিয়ে দিলাম। তাহলে সম্পূর্ণ নিরামিষ পটল পনির তরকারি আমার হয়ে গেল রেডি। তো খেতে বেশ টেস্টি হয়েছিল, আমি পরে ভয়েসটা দিচ্ছি। তোমরাও যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে বানিও আর ভালো ভালো কমেন্ট করো। টাটা বন্ধুরা, সকলেই সুস্থ থাকবে।